পরের দিন সকালে ঠিক 9টায় ঈশা মেহেরের কেবিনে ঢুকলো। তার হাতে ছিল গতকালের দেওয়া রিপোর্ট। ম্যাম, আপনার রিপোর্ট। মেহের ঘড়ির দিকে তাকালো। 9টা বাজতে 1 মিনিট বাকি। সময়ের ব্যাপার আপনি বেশি সিরিয়াস। ঈশা হেসে বলল, আপনি তো বলেছিলেন চেষ্টা শব্দ পছন্দ করেন না। মেহের রিপোর্টটা হাতে নিয়ে চুপচাপ পড়তে শুরু করলো। কয়েক মিনিট পর সে মাথা তুলল। ভালো কাজ করেছেন। ঈশা একটু অবাক হয়ে বলল, এটা কি প্রশংসা? মেহের বলল, হয়তো। তাহলে আজকের দিনটা ভালো শুরু হলো। মেহের নিজের অজান্তে হেসে ফেলল। ঈশা বেরিয়ে যাওয়ার পর মেহের বুঝতে পারল এই মেয়েটার সঙ্গে কথা বললে তার মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। অফিসে মেহেরের সব সময় কঠোর বস, আর ঈশা সব সময় তার সামনে নিজের মতামত বলতে দ্বিধা করত না। একদিন দুপুরে অফিসের ক্যান্টিনে ঈশা একা বসে খাবার খাচ্ছিল। হঠাৎ মেহের এসে তার সামনে বসলো। ঈশা অবাক হয়ে বলল, আপনি এখানে? কেন, বসদের কি ক্যান্টিনে খাওয়া নিষেধ? না, কিন্তু আপনাকে এখানে আগে দেখিনি। আজকে দেখবেন, আজ থেকে দেখবেন। ঈশা হেসে ফেলল। দুজন চুপচাপ খেতে লাগলো। কিছুক্ষণ পর মেহরিন জিজ্ঞেস করলো, আপনি সব সময় এত হাসেন? ঈশা বলল, না, শুধু ভালো মানুষের সামনে। মেহের কিছু বলল না, কিন্তু কথাটা তার মনে গিয়ে আটকে রইল। সেদিন বিকালে ঈশার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। তবুও সে কাজ করে যাচ্ছিল। মেহের কেবিন থেকে বেরিয়ে এসে তাকে দেখে থেমে গেল। আপনার শরীর খারাপ নাকি? না, আমি ঠিক আছি। মিথ্যা বলবেন না। ঈশা অবাক হয়ে তাকালো। মেহের কাছে এসে বলল, আপনি আজ বাড়ি চলে যান, কিন্তু কাজ আমি সামলে নেব। ঈশা মৃদু হেসে বলল, আপনি কি সবার জন্য এত চিন্তা করেন? বাবা, কি ভালোবাসা দেখো, কি টান, কি ব্যাপার। মেহের কয়েক সেকেন্ড চুপ করে থেমে গেল। না, সবার জন্য না। ঈশা কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইল। মেহেরের চোখে সিরিয়াস নীল। যান, বিশ্রাম নেন। সেদিন বাড়ি ফেরার সময় ঈশার মনে বারবার একটা কথা ঘুরছিল, সবার জন্য না। পরের দিন ঈশা অফিসে এসে দেখলো তার ডেস্কের উপরে একটা ছোট্ট কফির কাপ রাখা, সঙ্গে একটা কাগজ। আজ বেশি কাজ করবেন না। কোনো নাম লেখা ছিল না, কিন্তু ঈশা বুঝতে পারলো কে দিয়েছে। সে কফির কাপ হাতে নিয়ে মেহেরের কেবিনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। কিছুক্ষণ পর মেহের কেবিন থেকে বেরিয়ে এলো। দুজনের চোখে চোখ পড়লো। ঈশা দূর থেকে বলল, কফিটা ভালো ছিল। মেহের বলল, আমি জানি, আপনি খেয়েছিলেন না। তাহলে জানলেন কিভাবে? মেহের হালকা হেসে বলল, আপনার হাসি দেখে। ঈশার মুখে আর কোনো কথা এলো না। প্রথমবার তার মনে হলো মেহেরকে সে শুধু নিজের বস হিসাবে দেখছে না, তার প্রতি একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে। আর মেহেরও হয়তো একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের দুজনের মাঝখানে ছিল একটা সম্পর্ক, বস আর ম্যানেজারের সম্পর্ক। এই অদ্ভুত অনুভূতিটা কি সত্যি ভালোবাসা বদলে যাবে, নাকি অফিসের দেওয়ালের মধ্যেই থেমে যাবে? এই ভিডিওটা চলবে, হ্যাঁ অনেকক্ষণ চলবে, এখনও অনেকগুলো গল্প বাকি আছে। এই ভিডিওটা একটা আপুর, উনি আমাকে বেঙ্গলিতে দেননি, উনি অন্য ভাষায় দিয়েছেন, কিন্তু আমি এটাকে বেঙ্গলি করে দিচ্ছি। হ্যাঁ, অনেক ভুল হচ্ছে, তাও আমি ওটাকে শুধরানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আপনারা অনেকেই বলেন যে আমি ভিডিও দিতে একটু লেট করি। হ্যাঁ, আমি মানছি এটা আমারই ভুল, আমি ভিডিও দিতে একটু লেট করি, কিন্তু এখন থেকে আমার ভিডিও কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ। আমি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আর হ্যাঁ, আপনারা ভিডিওটাতে যেন কমেন্ট করেন, আপনাদের কমেন্টেই আমার ভুলগুলো শুধরে যায়। আমার যেখানেই ভুল হয় আপনারা কমেন্ট করবেন, মানুষ মাত্রই তো ভুল হয়, আরেকজন শিখিয়ে দিলে তো আর শেখার বয়স হয় না, তাই না? তো আপনারা হয়তো আমার থেকে ভালোই জানেন, তো আপনারা আমাকে শিখিয়ে দিবেন, ঠিক আছে? ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আশা করি এখন থেকে প্রতিদিনই আপনারা ভিডিও পাবেন, আর আমি ভিডিও দেওয়ার চেষ্টাও করব। ওকে, ভালো থাকেন, টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো। কমেন্টে বলো তুমি হলে কি করতা। টার্গেট 1K লাইকস পূরণ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো।